আটা দিয়ে আমরা রুটি পরোটা বানিয়ে তো সবাই খেয়েছি। এবার আটা দিয়ে সকাল কিংবা সন্ধ্যার টিফিনের জন্য বানিয়ে ফেলুন এই চটজলদি টিফিন রেসিপিটি। এই টিফিন রেসিপিটি এতটাই বানানো সহজ এবং খেতেও এত সুস্বাদু হয় যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তাই বন্ধুরা, ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আটা দিয়ে টিফিন রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য এখানে দেখুন 150 গ্রাম মতো আলু আমি সেদ্ধ করে তারপর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করা আলুগুলো কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে সেদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি বা মেখে নিচ্ছি। আপনারা যদি চান এর পরিবর্তে হাত দিয়েও মেখে নিতে পারেন বা যে কোনো গ্রেটার দিয়েও এটা গ্রেট করে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে আলুটা খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার এই আলুটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সরিষার তেল। এবার তেল গরম হয়ে যাওয়ার পর তেল কড়ার চারপাশে খুব ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা কুচি। এরই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রসুন কুচি। এবার এই আদা কুচি এবং রসুন কুচি অল্প একটু ভেজে নিচ্ছি। আদা রসুন কুচি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। এটা যেহেতু বাচ্চা টিফিনের জন্য বানাচ্ছি সেই জন্য এখানে ঝালটা কম ব্যবহার করছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সব উপকরণগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো ছোট ছোট করে কেটে নেওয়া চিকেন। টিফিনের পুর বানানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে চিকেন ব্যবহার করছি। আপনারা যদি চিকেনটা না দিতে চান এর পরিবর্তে ডিম দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। এবার দেখুন চিকেনের টুকরো দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে চিকেন টুকরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। চিকেনের টুকরো দেওয়ার পর 2 মিনিট মতো সব উপকরণের সাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মিট মশলা। এবার এই মিট মশলা এবং লবণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিট মশলা এবং লবণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট মতো আলুটা আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন টিফিন তৈরির জন্য পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো সাদা তিল। এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো আটা। 4 চামচ মতো আটা নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো অল্প একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা মিডিয়াম আটার ব্যাটার তৈরি করে নেব। আর এই আটার ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি একেবারে জল দিয়ে দিলে আটাটা কোনো কারণে ঢিলা বেঁধে যেতে পারে। তাই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার। অল্প অল্প করে জল দিয়ে দেখুন আটার একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো গমের আটা। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার লবণ আর সাদা তেল আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ এবং তেল আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আটার একটা ডো তৈরি করে নেব। আটার টিফিন বানানোর জন্য আটার এই ডোটা মিডিয়ামের থেকে একটু শক্ত করে মেখে নেব। তার জন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটার এই ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আটার এই ডোটা মিডিয়ামের থেকে একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এই আটার ডোটা অল্প একটু থেসে নিয়ে এবার এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি।
আটার ডো থেকে 3টে বড় বড় সাইজের লেচি আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি। আটার ডো থেকে 3টে লেচি গোল করে তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে বেলে নেব। তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি চারপাশটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার একটা আটার লেচি নিয়ে এটাকে মিডিয়াম করে বেলে নিচ্ছি। দেখুন আটার এই লেচিটা একটু বড় সাইজ করে বেলে নিয়েছি আর এটাকে মিডিয়াম করেই বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন ছুরি দিয়ে চৌকো করে এটাকে আমি কেটে নিয়েছি। এবার সাইডের অংশগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই চৌকো অংশটাকে মাঝ বরাবর এবং লম্বালম্বিভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে আটার 4টে অংশ আমি কেটে নিয়েছি। এবার আগে থেকে যে আমি পুরটা তৈরি করে রাখছিলাম সেই পুরটা এই চৌকো অংশের মাঝ বরাবরের থেকে একটু নিচের দিক করে দিয়ে দিচ্ছি। প্রতিটা বেলে নেওয়া চৌকো অংশের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুরটা আমি দিয়ে দিচ্ছি। প্রতিটা চৌকো অংশের মধ্যে পরিমাণ মতো আমি পুর দিয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি লম্বা লম্বা করে কিছুটা চিজ কেটে রাখছিলাম, সেই চিজগুলো একটা একটা করে প্রতিটা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি এই টিফিন রেসিপিটা যাতে খেতে অনেকটাই মজাদার হয় তার জন্য এখানে অল্প পরিমাণে চিজ ব্যবহার করছি। আর বর্তমান যুগে অনেকেই আছেন যারা চিজ খেতে পছন্দ করেন, তবে অনেকেই আছেন যারা চিজ খেতে পছন্দ করেন না। তারা চাইলে এই চিজটা বাদ দিয়েও এই টিফিন রেসিপিটা বানাতে পারেন, সেক্ষেত্রেও খেতে অনেকটাই মজাদার এবং টেস্টি হবে। চিজ দেওয়ার পর দেখুন প্রতিটা অংশের মধ্যে আরও একটু আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটা একটা করে আমি মুড়ে নিচ্ছি। দুপাশটা খুব ভালোভাবে মুড়ে নিয়েছি, পুরটা ঢেকে গেছে। এবার এই সাইডগুলো খুব ভালোভাবে হালকা করে চেপে দিচ্ছি। সাইডগুলো হালকা চাপ দিয়ে আমি মুড়ে নিয়েছি। দেখুন একটা সুন্দরভাবে টিফিন তৈরি হয়ে গেছে। একইভাবে বাদবাকি আটার চৌকো অংশগুলো মুড়ে দেখুন সুন্দরভাবে টিফিনগুলো সব তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে যে আটার ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেটা অল্প একটু গুলিয়ে নিলাম। এবার একটা একটা করে বানানো টিফিন এই আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আটার ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। এবার এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর এখানে এই আটা নাস্তাগুলো ভাজার জন্য তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এবার আটার ব্যাটারের মধ্যে একটা একটা করে ডুবিয়ে প্রতিটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা টিফিন রেসিপি আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আটার এই টিফিনগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো 2 মিনিটের একটু বেশি সময় পর ভাজার পর দেখাচ্ছি। দেখুন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসছে। 2.5 মিনিট মতো ভাজার পর দেখুন আটার এই টিফিনগুলোর মধ্যে অনেকটাই লাল ভাব চলে আসছে। আপনারা চাইলে এরকমভাবেও ভেজে খেতে পারেন, তবে আমি আরও 1 মিনিট মতো এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে বলে রাখি যেহেতু এর মধ্যে চিজ দেওয়া আছে তাই এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তবেই কিন্তু ভেতরের চিজগুলো খুব ভালোভাবে গলবে, না হলে এই চিজগুলো ভেতরে খুব ভালোভাবে গলবে না। আটার টিফিনটা 3 মিনিটের একটু সময় বেশি ভেজে নিয়েছি। দেখুন আটার টিফিনের মধ্যে কতটা সুন্দর একটা রং চলে আসছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। তো বন্ধুরা, আটার তৈরি রুটি পরোটা তো আমরা বাড়িতে সবাই বানিয়ে খাই, তবে এইভাবে একবার আটা দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে দেখুন, দেখবেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।